আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো যে খাঁটি খেজুরের গুড় তৈরি পদ্ধতি এবং আসল এবং খাঁটি গুড়ের পার্থক্য কি, এই বিষয়ে এখন আমরা আপনাদের সাথে কথা বলবো। যে গুড়ের কারিগর ভাই বলেন যে আপনার গুড় আসল আর হলো নকল যে গুড়গুলো বাজারে আছে বা ভেজালের আমরা চিনবো কি করে? বাজারে ভেজাল গুড় কাকে বলা হয়? শুধু আমারটাই না, লক্ষ লক্ষ লোক গুড় বানাচ্ছে আসল। হ্যাঁ, কিছু সংখ্যক লোক আছে যারা ভেজাল গুড় বানায়, হ্যাঁ, কিন্তু ওরা 5 জন মিলি 50 জনের সমান গুড় বানায়। আচ্ছা আচ্ছা 5 জনে 50, ওদের আবার সিস্টেম হচ্ছে ওরা কম দামে গুড় বেচে। আচ্ছা গুড়ের মধ্যে কুশিরের লাল সিটি গুড় দেয় আর ময়দা দেয়। আচ্ছা যে গুড়গুলা গ্লাসে গুললে ময়দা ভাসবি, হ্যাঁ ময়দা দেখা যাবে, সেগুলা ভেজাল গুড়। আচ্ছা আর খেজুরের গুড় যেগুলা হয়তো চিনি কিছু দেওয়া থাকতে পারে, এতে ময়দা ভাসবিনি, সেগুলা নিঃসন্দেহে খেতে পারেন। ও তাহলে ওটা খাওয়া যাবে না। ভেজাল গুড় চেনার বুদ্ধি, যদি এই গ্লাস, কাঁচের গ্লাসের ভিতর পানির মধ্যে ময়দা গরম পানি দিলে, গরম পানির মধ্যে এই গুড় ছেড়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে ময়দা দেখা যাবে। তাহলে ভিতর থেকে ময়দা দেখা যাবে। হ্যাঁ, ময়দা দেখা এই যাবে। একটা আরেক কাঁচের গ্লাসে। হ্যাঁ হ্যাঁ, আর আরো একটা মেসেজ, যদি এটা ঘরে রাখা হয়, ঘরে রাখলে ছাতা পড়বি, ক- গুড়ে ছাতা ধরবি। উপরে ছাতা পড়ে যাবে। হ্যাঁ, গুড়ের গায়ে ছাতা ধরে যাবে। এটা কয়দিন রাখা লাগবে? এই ধরেন সপ্তাহ 10 দিন। এক সপ্তাহ গেলে দেখা যাবে এক উপরে সপ্তাহ- ছাতা পড়ে হ্যাঁ, গেছে, ছাতা পড়ি, তাহলে বোঝা যাবে যে ওটা ভেজাল গুড়। ওটা ভেজাল গুড়। ওটা আর খাতে হবে না। ও আচ্ছা, তাহলে ওটা তো অবশ্যই ক্ষতিকারক। ওটি ক্ষতিকারক, কারণ ময়দাটা পচে গেছে। তাহলে এই যে ওই গুড়ের এই মধ্যে যায়। তথ্যগুলো কিন্তু আমাদের কাছে নাই। এই যে যারা নিরাপদ খাদ্য খুঁজতেছি, খাঁটি খাবার খালি মুখে বলি, কিন্তু আমরা তো জানি না যে কিভাবে হলো আমরা খাঁটি গুড় চিনবো, তাই না? তাহলে খাঁটি গুড় চেনার আসল প্রক্রিয়াই হচ্ছে যে এই গুড় বাড়িতে এলে গুলার পরে দেখবেন কোনো অন্য কিছু ভাসছে না। আচ্ছা, ময়দার যা কিছু নাই, পানির সাথে সুন্দর শরবত হয়ে যাবে। আর খাঁটি গুড় যদি আমরা পানিতে দিই, সেই ক্ষেত্রে কি হবে? শরবত হয়ে যাবে, আর কিছু গুলানি পড়বি না। ওর কোনো গোলানি পড়বে না। না, ওটা পুরাই শরবত। আপনি তলানি পড়বি না, স্বচ্ছ কাপড়ে ছাঁকবেন, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, শরবত হয়ে যাবে। ও তাহলে খাঁটি গুড় চেনার বুদ্ধি এটা। হ্যাঁ, আর এই ভেজাল যুক্ত গুড় চেনার বুদ্ধি হলো যে কাঁচের গ্লাসে গুললে ময়দা দেখতে পাবেন, অথবা ছাঁকলে ময়দা ভাসে যাবে। ও আচ্ছা, ওটি খাওয়ার দরকার নাই, ভেজালটা থেকে দূরে থাকে। ওটা আলাদা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আলাদা হবে। তাহলে দর্শকরা এবং আমার যারা দেশের যারা ভক্ত আছে, নিরাপদ খাদ্য নিয়ে খাঁটি গুড় কোথায় পাবো? আপনারা বাজার থেকে গুড় কেনার পরে ওই গুড় যদি আমার এই বিশেষজ্ঞ ভাইরা যে কথা বললে, এইভাবে যদি আমরা গ্লাসে যদি রাখি, তাহলে আমরা কিন্তু বিষয়টা সুন্দর করে বুঝতে পারবো যে এবং আসল গুড় চেনা যায়। তাহলে পার্থক্য হলো যে খাঁটি গুড় পানিতে গোলালে একেবারে কোনো তোলানি থাকবে না, শরবতের মতো গলি যাবে, তলানি থাকবে না। ও আচ্ছা। আর আপনার ভেজাল গুড় দিলে পারা সেই গুড়ের তোলানি পড়বে, এসে যাবে। হ্যাঁ, ময়দা ভাসবি। আবার কয়েকদিন যদি রাখা হয়, তাহলে ওটা আবার ছাতা পড়ে যাবে উপরে। এই খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, কিন্তু এটা বই পুস্তকে পাওয়া যাবে না। আর ছাতা পড়া গুড়া খাতে হবে না, ওটি বাদ। না, ওটা তো ক্ষতিকারক। হ্যাঁ, তাহলে আমরা এই ভেজালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সচেতন হলে আগে আমাদেরকে, যারা আমরা কিনতেছি, তাই না, কিনবো। হ্যাঁ, আবার সচেতন হলে আমি কোন দোকান থেকে কিনলাম, কার কাছ থেকে নিলাম, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা তো শুধু নাটোরে আমাদের বড় একটা মোকাম বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, সব ডিস্ট্রিক্টে তো এই গুড়গুলো হয় না। তার কারণে আমরা যেরকম নিকট থেকে আপনাদেরকে নিতে পারতেছি, তারা তো পায় না এইভাবে। তারা তো হাটে বাজারে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে, তারা ব্যবসায়ীদের কাছ থেকে। এখানে দোকানদারে কিন্তু দোষ নাই, যে বিক্রি করতে সে হয়তো জানেই না গুড়টা ভেজাল। হ্যাঁ, সেখানে প্রতারিত হয়ে যাচ্ছে। তার সচেতন হতে হবে। রাইট রাইট রাইট। আর রঙিন রঙিন খাম প্যাকেট যা মোরগজাত করে বাজার যাতে পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে আসল খাঁটি। আসলে উপরে লেখা আছে কাজের গরু গোহালে নাই, কেতাবে আছে। বুঝছেন? এটা দিয়েই আমাদের এই চাকচিক্য রং সং দেখে কিন্তু আমার এই ক্রেতা ভাইরা ক্রয় করতেছে। করার পরেই ওই ইউটিউবার ফেসবুকে যখন দেখতেছে যে খুব চকচকা গুড়, খাঁটি গুড় লেখা আছে, বেশি চকচকাটা নিতে হবে না, যে একটু কালো কালার সাদা খাইছে, ওই গুড়টার ডিমান্ড কম হলে খাইতে ভালো লাগে, ওইটি অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সুন্দর লাগছে দেখতে, কালার সুন্দর, ওই থেকে দূরে থাকতে হবে। ও আচ্ছা, তো ঠিক আছে ভাই, তাহলে আপনার এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনার উত্তর সাফল্য কামনা করি। হ্যাঁ, আপনার কৃষক ভাইদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করছি, আতিক অর্গানিক কৃষি বাজার। এর মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এই লিঙ্কে আপনারা পাবেন সরাসরি খাঁটি মানের খেজুরের গুড়। তো ভাই, তো আপনি তো এই যে আমার আরেক ভাই আছে এখানকার স্থানীয়। আচ্ছা, ঠিক আছে, অনেক দর্শক আছে এখানে, আরো সব দেখতেছে। হ্যাঁ।